আমি আপনাদের বলবো আমাদের সংসারের সেই গল্প যা আজও আমার মনে অমলিন হয়ে আছে। আমাদের মা সংসারের প্রধান, যিনি সব সময় সতর্ক, বিচক্ষণ এবং ন্যায়পরায়ণ, একদিন খুব চিন্তিত মুখে বললেন, আমার এই সোনার বালাজোড়া আজ আমি ঠিক করব কার হাতে এটি সবচেয়ে সুন্দরভাবে মানাবে। আমি চাই যিনি এটি পাবেন তিনি শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, বরং সততা, মনোভাব, দায়িত্ববোধ, ধৈর্য, সৃজনশীলতা সব দিক দিয়ে যোগ্য হন। এই সংসারে শান্তি, সমঝোতা এবং সত্যের সঙ্গে বালার মান রাখতে হবে। আমি চাই কার হাতে বালা পরানো হবে তার মনও সেইভাবে নির্মল এবং নিখুঁত হোক, যেন সংসারে সবার সঙ্গে সম্মান ও ভালোবাসা বজায় থাকে। বড় বউ তখন দৃঢ় স্বরে বললেন, মা, আমারই হওয়া উচিত। আমি সবচেয়ে আগে এসেছি। আমি জানি সংসারের নিয়ম কানুন, কর্তব্য কিভাবে পালন করতে হয়। আমি চাই যখন সবাই দেখবে নতুন বউয়ের হাতে সোনার বালা মানানো হয়েছে, তারা শুধু সৌন্দর্য নয়, আমার নেতৃত্ব, স্থিতিশীলতা ও দায়িত্বশীলতা দেখুক। আমি চাই প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজের মধ্যে আমি দায়িত্ব নিতে পারি এবং পরিবারের সম্মান ও মর্যাদা বাড়াতে পারি। মা, আমি চাই আপনি আমার হাতে বালা দিন, কারণ আমি সত্যিই যোগ্য। বড় বউয়ের চোখে তখন একরকম আত্মবিশ্বাস ও অহংকারের ছাপ দেখা যাচ্ছিল। তিনি আরো বললেন, আমি শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয় মা, আমি চাই সবাই বুঝুক আমার সক্ষমতা। আমি চাই আমার হাতে বালা মানালে সবার মন প্রশান্তি পাবে এবং কেউ আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করবে না। মেজ বউ, যার বয়স কম এবং নতুনত্বের কারণে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন, বিনীতভাবে বললেন, মা, আমাকে বালা দিন। আমি নতুন এসেছি। আমি জানি বয়সে ছোট হলেও মন দিয়ে কাজ করলে একজন বালা সত্যিই সুন্দরভাবে মানানো যায়। আমি চাই না কেবল বাহ্যিক সৌন্দর্য বিচার করা হোক, আমার মনোভাব, সততা এবং দায়িত্ববোধকে মূল্য দেওয়া হোক। যখন সবাই দেখবে নতুন বউয়ের হাতে বালা পরানো হয়েছে, তারা শুধু সৌন্দর্য নয়, সততা, যত্ন, দয়া ও মনোযোগও দেখুক। আমি চাই আমার প্রতিটি কাজ সত্য ও মনোযোগের সঙ্গে করা হোক। মা। ছোট বউ ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে বললেন, মা, আপনি যাকে খুশি দিন। আমি চাই না কারো সঙ্গে প্রতিযোগিতা করে নিজেকে প্রমাণ করতে। আমার কেবল শান্তি দরকার। যে কেউ বালা পাবে, আমি তার সিদ্ধান্ত মেনে নেব। আমি চাই না কেউ আমার কারণে দুঃখিত হোক কিংবা আমার চেষ্টা কারোর ক্ষতি করুক। আমি চাই সবকিছু নিখুঁত ও শান্তিপূর্ণভাবে হোক। মা হাসতে হাসতে বললেন, আহা, আমি তো সত্যি মহাঝামেলায় পড়েছি। 3 জনের মধ্যে কাকে দেব বুঝে উঠতে পারছি না। আমি চাই যিনি বালার জন্য যোগ্য, তার মন ও কাজ দিয়ে তা প্রমাণ হোক। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, সততা, মনোভাব, ধৈর্য সবকিছু বিচার করা হবে। আমাকে এমন কোনো উপায় খুঁজতে হবে যাতে বিজয়ী নিঃসন্দেহে সঠিক বউ হয়। আমি চাই যেন কেউ অন্যের উপর আধিপত্য দেখাতে না পারে এবং কেউ স্বার্থপরতার জন্য বালা না পায়। বড় বউ কপটে হাসি দিয়ে বললেন, দাঁড়ান মা, নিশ্চয়ই আপনি কোনো উপায় বের করবেন। আমি চাই যেটা আমাদের পরিবার ও আপনার মর্যাদার জন্য সবচেয়ে ভালো হবে। আমি প্রস্তুত। আমি জানি কিভাবে আমার দক্ষতা দেখাতে হবে। মা, আপনি জানেন আমি সব সময় দায়িত্বশীল। আমি প্রতিযোগিতায় জয়ী হব এবং সকলের নজর থাকবে। মা বললেন, ঠিক আছে, প্রতিযোগিতা হবে। তবে প্রতিযোগিতার নিয়ম স্পষ্ট থাকবে এবং সবার জন্য সমান। বিজয়ী হবে যে বউ সত্যিই যোগ্য, যিনি সততা, মনোযোগ, ধৈর্য এবং সৃজনশীলতা দিয়ে তা প্রমাণ করতে পারবেন। প্রতিযোগিতা হবে ন্যায্য এবং কেউ কারো প্রতি অসৎ আচরণ করতে পারবে না। প্রতিটি কাজ পর্যবেক্ষণ করা হবে। ছোট বউ বললেন, মা, আমি প্রতিযোগিতায় অংশ নিতে চাই না। যাকে খুশি দিন। আমি চাই না কারুর কারণে সমস্যায় পড়ুক। তবে আমি চেষ্টা করব মনোযোগ দিয়ে যাতে আমার শান্তি বজায় থাকে। বড় বউ হেসে বললেন, ভয় পেয়ে পিছিয়ে পড়ছিস? প্রতিযোগিতা ছাড়া তো কেউ সোনার বালা পায় না। দেখো, আমি প্রস্তুত। আমি জানি কিভাবে আমার দক্ষতা দেখাতে হবে। মা সবাইকে চুপ করালেন। তিনি বললেন, চুপ করো সবাই।
প্রতিযোগিতা হবেই। এতে সবার মনোভাব, বুদ্ধি, সততা, ধৈর্য এবং রীতিনীতি সব পরীক্ষা হবে। বিজয়ী হবেন সেই ব্যক্তি যার যোগ্যতা নিঃসন্দেহে প্রমাণিত হবে। প্রতিযোগিতা কোনো চতুর উপায় গ্রহণ করা যাবে না। মেজ বউ বললেন, মা, আমাকে একটু সময় দিন। আমি চাই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ঠিকভাবে ভাবি। আমি চাই আমার কাজ সৎভাবে হোক, যাতে কেউ সন্দেহ না করে এবং আমার মনোভাব প্রকাশিত হয়। মা বললেন, না, কোনো প্রস্তুতির দরকার নেই। যা আছে তা দিয়েই প্রতিযোগিতা হবে। সঠিকতা ও যোগ্যতা এখানে প্রধান। এখন প্রথম প্রতিযোগিতার জন্য সবাই প্রস্তুত হও। বড় বউ বললেন, ঠিক আছে মা, কিন্তু প্রতিযোগিতার ধরন কি হবে? মা বললেন, প্রথম প্রতিযোগিতা হবে রুটি বেলা। তোমাদের সমান পরিমাণ আটা দেওয়া হবে। যে সবচেয়ে সুন্দর, সমান ও যত্ন সহকারে রুটি বানাবে সেই বিজয়ী। শুধু রুটির সৌন্দর্য নয়, মনোযোগ, ধৈর্য, যত্ন এবং কৌশল বিচার করা হবে। রুটি বানানো মানে শুধু হাতের কাজ নয়, মন দিয়ে কাজ করা ও প্রতিটি ছোট ভুল না করা এটিও গুরুত্বপূর্ণ। ছোট বউ বললেন, এ তো সহজ কাজ মা, আমি চেষ্টা করব। তবে আমি চাই না কারোর সঙ্গে দ্বন্দ্ব হোক। প্রতিযোগিতায় অংশ নিলেও শান্তি বজায় রাখতে চাই। আমার চেষ্টা থাকবে সব সমান ও সুন্দর করা। মেজ বউ বললেন, দেখি কে কেমন পারছে। আমি চেষ্টা করব সততা, মনোযোগ এবং যত্নের সঙ্গে। মনে রাখবো, প্রতিটি রুটি আমার ব্যক্তিত্বকে প্রতিফলিত করবে। আমি চাই আমার মনোভাব ও সততা সবাই বুঝুক। মা আটা বন্টন করে বললেন, এই নাও, সবাই কাজ শুরু করো। মনে রেখো, শুধু রুটির সৌন্দর্য নয়, তোমাদের মনোভাব, সততা, ধৈর্য এবং মনোযোগ বিচার হবে। বড় বউ মনে মনে বললেন, ছোট বউয়ের রুটি অনেক সময় অসম্পূর্ণ হয়। আজ দেখি সে কিভাবে সামলাতে পারে। আমি চাই যেন আমার রুটি নিখুঁত হয়, যাতে আমার জয় নিশ্চিত হয়। তিনজনই রুটি বানাতে শুরু করলো। তারা একে অপরকে দেখছিল, মনোযোগ দিচ্ছিল, কেউ চিন্তা করছিল, কখনো হাসি, কখনো দ্বিধা। মা কিছুটা দূরে দাঁড়িয়ে সব পর্যবেক্ষণ করছিলেন। সময় শেষ হওয়ার পর মা বললেন, সময় শেষ, এখন দেখি কার রুটি কেমন হয়েছে। বড় বউ বললেন, দেখুন মা, আমার রুটি কত সুন্দর, গোল এবং সমান। আমি যত্ন নিয়েছি, মনোযোগ দিয়েছি। আমি চাই যেন সবাই বুঝুক আমি প্রস্তুত ও যোগ্য। মা বললেন, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তুমি ধৈর্য, মনোযোগ ও যত্ন দিয়েছ। ছোট বউ বললেন, আমারটাও দেখুন মা, আমার চেষ্টা ছিল যত্ন সহকারে সব সমান করা। তবে আমি চাই না কারোর সঙ্গে দ্বন্দ্ব হোক। প্রতিযোগিতায় অংশ নিলেও শান্তি বজায় রাখতে চাই। আমার চেষ্টা থাকবে সব সমান ও সুন্দর করা। মেজ বউ বললেন, দেখি কে কেমন পারছে। আমি চেষ্টা করব সততা, মনোযোগ এবং যত্নের সঙ্গে। মনে রাখবো, প্রতিটি রুটি আমার চরিত্র, মনোভাবকে প্রতিফলিত করবে। আমি চাই আমার মনোভাব ও সততা সবাই বুঝুক। মা দেখছেন, অসাধারণ, তুমি সত্যিই মনোযোগ দিয়েছ। এখন দ্বিতীয় প্রতিযোগিতার পালা। মা সবাইকে নিয়ে পুকুরের ঘাটে গেলেন। তিনি বললেন, এই জায়গাতেই তোমাদের দ্বিতীয় প্রতিযোগিতা হবে। আজকের পরীক্ষা বুদ্ধির। এখন বলো, এমন কি জিনিস আছে যাকে কাটলে সে আরো বড় হয়? বড় বউ তৎক্ষণাৎ বলল, চুল মা, কাটলেই তো আবার গজায়। মা মাথা নেড়ে বললেন, না, ভুল। মেজ বউ আত্মবিশ্বাসে বলল, মা, সেটা নিশ্চয়ই নখ, কেটে ফেললেও আবার গজায়। মা মৃদু হেসে বললেন, এটাও নয়। দুজনেই হতাশ মুখে একে অপরের দিকে তাকালো। ছোট বউ শান্তভাবে চারপাশে তাকালো, তারপর বলল, মা, উত্তরটা পুকুর। আপনি আমাদের পুকুরের ধারে এনেছেন। জল তুললে ফুরোয় না, বরং আবার বাড়ে। মনও তেমনি, যত দিই তত বাড়ে। মা হাসলেন, চোখে আনন্দের জল। ঠিক তাই মা, তুই সঠিক উত্তর দিয়েছিস। তুই বুঝেছিস জীবনের আসল মানে শান্তি, ভালোবাসা আর গভীর মন। বড় বউ মাথা নিচু করে বলল, মা, আমি অহংকারে অন্ধ ছিলাম, এখন বুঝলাম আসল বুদ্ধি হলো সরলতা। মেজ বউ বলল, আমিও হিংসা করে ভুল করেছি মা। মা বললেন,
এই সোনার বালা ছোট বউয়ের প্রাপ্য, কারণ ও শুধু ধাঁধা নয়, জীবনও ঠিকভাবে বুঝেছে। ছোট বউ কাঁদতে কাঁদতে বলল, মা, এই বালা আমার নয়, এটা আমাদের তিনজনের ভালোবাসার প্রতীক। সূর্য ডুবে যায়, পুকুরের সোনার আলো ঝিকমিক করে। মা হাসেন, তার চোখে শান্তি, তৃপ্তি আর ভালোবাসা।